সারাদিন ট্রেনিং শেষ করে তারপরে বাচ্চাদের আবদার, তারা একটু এই পাশে ঘুরে দেখবে আসলে কেমন অবস্থা। কই এখানে তো আসলে সব সময় আসা হয় না, যার কারণে পরে আর কি করব, যেই কথা সেই কাজ আসলে। তারপরে আমার জন্য গেটে অপেক্ষা করতেছে, আর আমি এখন যাচ্ছি গাড়ির ভিতরে। এই জন্য একটু এগে যাই, ওদেরকে পাবো আর ওদেরকে গাড়িতে নিয়ে তারপরে আসলে ওরা যেখানে ঘুরতে চাই সেখানেই যাব। আর আমাদের ড্রাইভার সাহেবটা আসলে অনেকটা ভালো, বললে আসলে কিছুই যা বলতেছি তাই করতেছে। তো এখন উনি চিনে এখানের জায়গা, আমরা তেমনটা চিনি না। তারপর তিনি বললেন যে এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, তখন আসলে ওখানেই আমাদের ঢুকতে বললো। আর এখানে উনি আমাদের দেখিয়ে দিল যে এই পাশ দিয়ে যেতে পারেন। পরে আমরা রওনা হলাম, আতুয়া তো মনের খুশিয়ে যাচ্ছে, সাথে তাফিও অনেকটা এক্সাইটেড। আর তাফির খুশির তো শেষ নেই, এতটুক মানুষ সবচাইতে বেশি পথটা হেঁটে যাচ্ছে, যার আসলে আমাদের কাছে থাকতেছে না। ও ঘুরে ঘুরে হেঁটে হেঁটে সব কিছু দেখবে। প্রথমও এখান থেকে আমরা প্রবেশ করলাম, আর এখান থেকে আসলে সামনে যেতে হবে। যেতে যেতে এখানে গেট, ফুলের গাছ দিয়ে গেট বানানো হয়েছে দেখতে পারতেছি। আর এখানের পরিবেশটা মোটামুটি বললেই চলে, তেমনটা উন্নত না, যার কারণে মানুষের আয়োজনও কম। আর এখানে গেটে আমরা প্রথমে আসলাম, আর এসে ঢুকে তারপরে টিকিট নিতে হয়। টিকিট নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করে দেখতেছি বেশি করে মোটামুটি মানুষ আছে। আর এখানকার অবস্থাটা ঢোকার পরে মোটামুটি ভালো লাগলো। আর এই জন্য ভিডিওতে কিছু সময় দিলাম। আর এখানে ঘুরে ঘুরে দেখতেছি, আর তো আর ইচ্ছা ঘোরাতে ওঠার না, বাগে ওঠার জন্য। আর এভাবে বাচ্চাদের ইচ্ছা এবং কি নিজেদের মনের আবেগ সব কিছুই ঘুরে ঘুরে আমরা দেখলাম। আর অনেকটা ভালো লাগলো, বসে থাকা অনেক সময় ভালো লাগে না, যার কারণে। আর এখানে কি হরিণ না কি জানি আছে, জালে বন্দি করা, সবগুলাই আমরা দেখতে পারতেছি। সময়ের সাথে সাথে আসলে নিজেকে অনেকটা প্রফুল্ল করে তোলাটাই আসলে বেশি ভালো লাগে। আর তো এখন কুমির ধরতে গেছে, জানি না ও কি ভয় পাইলো কিনা। আসলে বাচ্চাদের দুষ্টমির কোনো শেষ নেই, একদিকে তাকাইলে অন্যদিকে অন্যটা করে বসে। আর বাচ্চারা আসলে সবসময় এমনই হয়। আর এখানে তো আমার বীর যোদ্ধা সাহসী মেয়ে তাফি খুব বেশি, সে চাই সবসময় সাহস করে একটা না একটা কিছু করে ফেলবে, যার কারণে ওকে বেশি সময় দিতে হয়। প্রত্যেকটা সময়ই ও একাই যথেষ্ট মনে করে, আর সব সময় ও ইচ্ছা মতো ঘুরতে বেশি ভালোবাসে। এখানে এসেছে সে আবার বানর দেখতে, এরকম অসংখ্য বানর এখানে। আর এখানে একাই চলে এসেছে, আমাকে ফেলে চলে এসেছে একাই সাপ দেখার জন্য। আর তার বোনকে নিয়ে সে সাপ দেখতেছে, আবার বোনকে বলতেছে কোথায় কি আছে দেখো, সাপ দেখার জন্য কেমন অস্থির, একা একাই সাপ দেখতে যাচ্ছে। ইয়া বড় একটা সাপ, তাও ভয় পাচ্ছে না। আবার সাপ দেখছে তো দেখছে, সাপের মাথা কই, চোখ কই, এগুলোও দেখবো। কতটা সাহসী মেয়ে। সবাই দোয়া করবেন ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং কি সাহস করে যেন চলতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।